বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের প্রতিবেদন, শেষ ট্রেনের যাত্রা হচ্ছে বিএনপি, গণতন্ত্রের আশ্রয় এবং আখ্যান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রায়শই একটি শেষ ট্রেনের যাত্রার সঙ্গে তুলনা করা হয়, যেখানে এই দলটি রাজনৈতিকভাবে আশ্রয়হীন হওয়া দল বা ব্যক্তিকে প্ল্যাটফর্মের শেষ গন্তব্যের দিকে নিয়ে যাওয়া ট্রেনের মতো আশ্রয় দিয়েছে। রাজনৈতিক সংকটে থাকা দল বা ব্যক্তিত্বের জন্য বিএনপি বরাবরই একটি রাজনৈতিক আশ্রয়স্থল হিসেবে কাজ করেছে, যা বাংলাদেশের গণতন্ত্রের মোজাইক বা ভিন্ন দল মতকে সম্মান জানানোর সুন্দর একটি প্রতিফলন হিসাবে প্রকাশ পায়। বিএনপি কি কেবল একটি দলীয় আদর্শের ভিত্তিতে রাজনীতি করেনি, বরং প্রয়োজনে ভিন্ন মতাদর্শের দলকেও নিচের ছাতার নিচে স্থান দিয়েছে। গণতন্ত্রের অন্যতম সৌন্দর্য হলো বহুমুখী চিন্তাধারার সহাবস্থান, যেখানে বিরোধী বা ভিন্ন দলকেও সম্মান বা রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়। বিএনপি তাদের জন্মলগ্ন থেকে এই নীতি অনুসরণ করেছে। এই উদারতার সবচেয়ে স্পষ্ট উদাহরণ দেখা যায় দলটির নির্বাচনী প্রতীকে। বিএনপির দলীয় প্রতীক ধানের শীষ সরাসরি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান বাসনের নেতৃত্বাধীন ন্যাশনাল আওয়ামী পার্টি থেকে নেওয়া। একটি রাজনৈতিক দলের প্রতীক অন্য একটি পুরনো দলের কাছ থেকে গ্রহণ করে এটাই প্রমাণ করে যে বিএনপি দলের অভ্যন্তরীণ কাঠামো এবং আদর্শের বাইরেও বৃহত্তর রাজনীতি বিশ্বাসী। ন্যাপের মতো ঐতিহ্যবাহী ও ভিন্ন মতাদর্শের দলের প্রতীককে বরণ করে নেওয়ার মাধ্যমে বিএনপি তাদের রাজনৈতিক দর্শনকে আরো অন্তর্মুক্তিমূলক করার পথে হেঁটেছে। অতীতে বিভিন্ন রাজনৈতিক পট পরিবর্তন এবং সংকটের সময় বহু নেতা কর্মী বা ছোট রাজনৈতিক দল যখনই অস্তিত্বের সংকটে পড়েছে বা মূলধারা থেকে বিচ্ছিন্ন হয়েছে, তখন তাদের জন্য বিএনপির দরজা উদার এবং খোলা ছিল। এই আশ্রয় দেওয়ার প্রবণতা দলটিকে একটি বৃহত্তর প্ল্যাটফর্মে রূপ দিয়েছে, যেখানে ভিন্ন মত ও পথের মানুষ একত্রিত হতে পারে। সার্বিক দিক বিবেচনায় বিএনপির এই আশ্রয়দাতা চরিত্রটি শুধু দলের উদারতার প্রকাশ করে না, বরং দেশের বহুদলীয় গণতান্ত্রিক কাঠামোকে শক্তিশালী করার একটি গুরুত্বপূর্ণ দিক হিসাবে কাজ করে। এই পথে হেঁটে দলটি বাংলাদেশের রাজনীতিতে নিজেদের স্বতন্ত্র অবস্থান বজায় রেখেছে। বিষয়টি সবাইকে বোঝার অনুধাবন করুক। আল্লাহ সবাইকে ন্যাক জ্ঞান দান করুক। আমিন।